আমার নবী সরকারে দু জাহান, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ 2 রাকাত নামাজ পড়ায়াম মেহরাবের ভিতরে দাঁড়া গেলেন। মেহরাবের ভিতরে আমার নবী দাঁড়া গেছে। আমার নবী হযরতে আদম নবী, হযরতে মুসা নবী সহ যত নবী ছিল, যত রাসূল ছিল, তাদেরকে লক্ষ্য করে বলেন, মান আনা, আমি কে? আল্লাহর নবী প্রশ্ন ছুড়ে দিলেন, ও নবীরা, ও রাসূলরা, ও আমার পিতা আদম, বলেন তো দেখি আমি কে? আমার নবীরে সমস্ত নবীরা চিনে, আমার নবীরে আদম নবী কোনোদিন দেখে নাই, তারপরেও চিনে। হযরতে মুসা নবী কোনোদিন দেখে নাই, তারপরেও চিনে। হযরতে দাউদ, হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইসমাইল আমার নবীরে দেখেন নাই, আমার নবীরে চিনে, আমার নবীরে দেখে নাই, চিনে। আমার নবী বলে, মান আনা, আমি কে? সমস্ত নবীরা এক বাক্যে বলে উঠল, আনতা হাবিব রাব্বিল আলামিন, আপনি আল্লাহর হাবিব। আনতা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি নবী আমাদের বাদশা, আপনি নবী আমাদের নেতা। যদিও আমি আপনার ছেলে, যদিও তুমি আমাদের ছেলে, আমাদের নেতা, আমাদের বয়সে ছোট, আমাদের নেতা। আনতা খাতামুন নবিয়্যিন, ও মুহাম্মদ নবী, আপনি শেষ নবী, আপনার পরে কোন নবী আসবে না, আপনার পরে কেউ নবী হিসেবে নিজের দাবি করলে সত্য না, সত্য না। কেউ যদি আপনার পরে নিজের নবী হিসেবে দাবি করে, কোনদিন সে সত্য নবী হইতে পারে না। আনতা খাতামুন নবিয়্যিন, আনতা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নবীর সমস্ত নবীর উপাধি দিয়া দিল। আপনি যদিও আমাদের ছেলে, আমাদের পরে আসছেন, কিন্তু আপনার মর্যাদা, আপনাকে আমাদের রব, আমাদের সরদার হিসেবে মনোনীত করেছেন। আমার হাবিবকে মেরাজে নিসিব, অতীতে কোন নবীরে আমি আল্লাহ মেরাজে নেই নাই। আদম নবীর সম্মানের কোনো কমতি নাই, মুসা নবীর সম্মানের কোনো কমতি নাই, হযরতে ঈসা নবীর তো সম্মান, তো মর্যাদা, হযরতে দাউদ নবীর তো সম্মান, হযরতে ইব্রাহিম যিনি কাবা শরীফকে বানাইছিলেন উনার তো সম্মান, কিন্তু আল্লাহ উনাদেরকে মেরাজে নেন নাই। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আল্লাহ কোন নবীরে মেরাজে নিছি না, কোন নবীরে আমি আল্লাহ মেরাজে নেই নাই। আমি আল্লাহ কোন নবীর সম্মান আমার হাবিবের মতো করি নাই, আমার নবীর মতো কোনো সম্মান নাই। আমার নবী বলেন, আমার রব্বে কারীম আল্লাহ বলে, আমার নবীর সম্মানের জন্য, আমার নবীর ইজ্জত বৃদ্ধির জন্য, আমার নবীর মান মর্যাদার জন্য কোন নবীরে আমি আল্লাহ মেরাজে নেন নাই। শুধু আমি নবীর মেরাজের মাধ্যমে আমার নবীর সম্মানিত বানাই নাই, আমার নবীর উম্মতদেরকেও সম্মানিত বানাইছি। আমার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ আমার নবীর মেরাজের মাধ্যমে সম্মানিত বানাইছি। শুধু আমাদের নবীর যে সম্মান এটা না, আমাদের নবীর যেমন সম্মান, আমাদেরও সেম সম্মান, আমাদেরও সম্মান। আমাদের নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যেতে পারবে? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আমাদের নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাবে না। হাদিসের কথা, আমার নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। জোরে সরে কোন সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি? এমনিতে এক ধাপ আগায় আছি আমরা। অন্য নবীর উম্মতরা আমল করব, তারপরে জান্নাতে যাইব। উনারাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। ব্যবধান কি? উনাদেরও আমল দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, আমরাও আমল দিয়ে জান্নাতে যাইব, কিন্তু সর্বপ্রথম আমরা জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। এই সম্মান কার জন্য? আমাদের নবীর জন্য। কার জন্য? আমাদের নবীর জন্য।
ওই নবীর সম্মান আর ভালোবাসা যদি আমি আপনার ভিতরে না থাকে, তাহলে এই ঈমান দ্বারা ফুল সিরাত পার হওয়া সম্ভব? কথা কন নাকি? সম্ভব? সম্ভব না। ওই নবীকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন। মেরাজে নেওয়ার আগে আমরা যদি প্রধানমন্ত্রীর বাড়িতে যাই, প্রধানমন্ত্রীর বাড়িতে গেলে, হালে গেলে, ক্ষেত খামারে গেলে যেই পোশাক পরি, প্রধানমন্ত্রীর বাড়িতে গেলে কি সেম পোশাক পরে যাইমু? কথা কোন? সেম পোশাক পরবো না? পোশাকের ভিতরে ব্যবধান আইব? ব্যবধান আইতো না? ব্যবধান আসবে, কারণ আমি প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি, বাংলাদেশের প্রধান ব্যক্তির কাছে আমি যাচ্ছি। আমার সাধারণ পোশাক চলে না, সাধারণ গাড়ি চলে না, হ্যাঁ, সবকিছুই অসাধারণ হওয়া লাগে। আমার নবীরে আমার আল্লাহ আল্লাহর সাথে দেখা করার জন্য নিয়ে যাচ্ছেন। এটা তো দুনিয়ার কোনো মসনদ না, এটা তো দুনিয়ার কোনো জায়গা নাম, এটা তো দুনিয়ার কোনো বাসভবন নাম, এটা তো দুনিয়ার কোনো এমপির বাসা নাম, এটা তো দুনিয়ার কোনো মন্ত্রীর বাসা নাম, এটা তো দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারের বাসা নাম। এটা হচ্ছে মহান মালিকের আরশ। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? আল্লাহর আরশে নিয়ে যাবেন। আমার নবীরে এইরকম আল্লাহ বানাইছেও। কিভাবে? আমার নবীকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার আগে হাতিমে কাবাতে আমার নবীরে শুয়ায়া আল্লাহ তাআলা নবীর সিনা সাক করছেন, যেটাকে শক্কে সদর বলা হয়, ইংলিশে যেটাকে ওপেন হার্ট সার্জারি করা হয়। ওপেন হার্ট সার্জারি করছেন আমার নবীকে আমার আল্লাহ হাতিমে কাবার উপরে শুয়াইয়া, তারপরে আমার নবীকে আমার আল্লাহর কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিভাবে ওপেন হার্ট সার্জারি কিভাবে করছেন? আমার নবীরে শুয়াইছেন, শুয়াইয়া জিবরিলের মাধ্যমে একেবারে একেবারে বুক দিঘা নিয়ে পেট পর্যন্ত আমার নবীরে ছিঁড়ছেন, ছিঁড়া আমার নবীর কলবরে বের করছেন। বের করার পরে স্বর্ণের একটি পাতিলের মধ্যে রাখছেন, রাখার পরে জমজমের পানি দ্বারা আমার নবীর কলবকে ধুয়ে, আমার নবীর কলবকে ধুয়ে মুছে একেবারে সমস্ত নবীদের কলব থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত নবীদের থেকে আলাদা বানায়া, সমস্ত নবীদের দিকে এক অভিন্ন বানায়া আমার নবীকে আমার আল্লাহর সাথে দেখা করার জন্য নিয়ে গেছিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ধরনের ব্যবহার 2 থেকে 3 বার হইছে। 2 থেকে কয়বার হইছে? 3 বার। আমার নবীর কলবকে দৌত করছেন জান্নাতি পানি দ্বারা, জমজমের পানি দ্বারা। একদিন আমার নবীকে, আমার নবী যখন ছোট, আমার নবী তখন কি ছোট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলতেছেন ছেলেদের সাথে। তখন উনি ছিলেন হযরতে হালিমা সাদিয়ার গড়ে, উনার দুধ মা হালিমা সাদিয়ার গড়ে। ছেলেরা খেলে, আল্লাহ রাসূলও খেলতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? হঠাৎ ছেলেরা দুইরা হালিমা সাদিয়ার কাছে গেছে, আপনার ছেলেরে দেখছি কে যেন আইসা বুক থেকে নাভি পর্যন্ত কাটছে, আপনার ছেলেরা তো মাইরা ফেলছে। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া যদিও দুধ মা, আল্লাহর রাসূলকে কলিজা দিয়া মোহাব্বত করত, যদিও দুধ মা আপন মা না, যদিও দুধ মা, কিন্তু আমার নবীকে হালিমা সাদিয়া অন্তর দিয়া মোহাব্বত করত। যেই মাত্র শুনছে আমার নবীর কলিজা ফাইরা আমার নবীকে কে যেন মেরে ফেলতেছে, উনি তো জানেন না আল্লাহর পক্ষ থেকে যে জিবরিল আসছে, উনি তো বুঝতেছেন না। দূর দিছেন ছেলেরে দেখার জন্য। ছেলের মোহাব্বত কম না বেশি? আমার নবী সরকার দুজাহান, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আইসা বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ভয়া দিল। লোকেরা আমেনা হযরতে হালিমার কাছে গিয়া বলে, ওগো হালিমা, তোমার সন্তানকে কে যেন মেরে ফেলতেছে। হালিমা পাগল হয়ে গেছে, হালিমা উদাসীন হয়ে গেছে। আমার সন্তান, দুধ সন্তান, আমার ছেলে নবী কুল সম্রাটকে কে মেরে ফেলবে? হালিমা ঘর থেকে দৌড় দিয়া নবী মুহাম্মদের কাছে গেল। আমার
আমার নবীর জন্য হযরতে হালেমা এত পাগল ছিল, আমার নবীর জন্য এত পাগল, আমার নবীর জন্য এত ভালোবাসা যে এতিম নবীরে কেউ নিতে চায় না। আমার নবীরে নিলে টাকা পয়সা নাই, দৌলত নাই, আমার নবীরে কেউ নিতে চায় না দুধ পান করানোর জন্য। কিন্তু হালেমা বলে দুধ পান করাবো আমি আমার নবীকে মাগনা এমনিতে, আমি আমার নবীকে দুধ পান করানোর জন্য কোনো টাকা নেব না। মক্কার মানুষেরা টাকা পয়সা ছাড়া কোনো সন্তান রে নেয় না, টাকা পয়সা দিলে দুধ পান করায়। হালেমা বলে না না, আমি নবী মুহাম্মদকে নিব, আমি এর বিনিময়ে কোনো টাকা নেব না, পয়সা নেব না। আমার নবীরে হালেমা সাদিয়া নিয়ে গেল। ওই সন্তানকে কলিজা ছিলাম কে যেন কি করতেছে, হালেমা ঘর থেকে দূর দিয়ে বের হয়ে আসলো। হযরতে হালিমা তুসাদিয়া আমার নবীর কাছে যখন আসলো, আমার নবী বসা, আমার নবী বসা। হালিমা নবীর বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান তুমি বসা, আমি তো শুনলাম তোমাকে কে যেন হত্যা করে ফেলে। আমার নবী বলে না না না, কে যেন আসলো কলিজা চেরা বের করে আমার রূহ কলবকে বের করে দৌত করলো। আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে অন্তরকে ধুয়ে, আমার নবীকে অন্তরকে ধুয়ে আমার রব্বে কারীম আল্লাহর সাথে দেখা করার জন্য নিয়ে গেছিল, যেটা কোন নবীকে আমার আল্লাহ করেন নাই। আমার রব্বে কারীম আল্লাহ শক্তি সদর হযরতে আদম নবীকে করেন নাই, আমার আল্লাহ শক্তি সদর হযরতে মূসা নবীকে করেন নাই। হযরতে আদম, হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে দাউদ, লক্ষাধিক নবীকে আমার আল্লাহ শক্তি সদর করেন নাই। আমার নবীর সিনা সাক করেছেন, ওপেন হার্ট সার্জারি কইরা আমার রব্বে কারীম আল্লাহ আমার নবীর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান পানি দিয়া সপ্তম আসমান আমার রবের কাছে নিয়ে গেলেন। আমার নবীর সাথে কথাবার্তা বললেন, আমার নবীর সাথে কথোপকথন করলেন। আমার আল্লাহর নূরকে আমার রব্বে কারীম আল্লাহ দেখলেন, আমার নবী দেখলেন, আমার রবের নূরকে দেখলেন, যেটা কোনো নবী দেখতে পারে নাই। এ কারণেই রব্বে কারীম আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার নবীরে মেরাজ করাইছি, আমি আমার বন্ধুরে আমার কাছে ডাইকা নিছি, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি, আমি আমার বন্ধুর সাথে কথোপকথন করেছি, আমি আমার নবীরে মেরাজে নিয়ে গেছি। আমি আর কোন নবীরে মেরাজে নেই নাই, মেরাজে নেওয়ার কারণে নবীর দাম বাড়ছে। শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ আমাদেরও দাম বাড়া দিয়েছেন। কিভাবে দাম বাড়া দিলেন হাদিস শরীফের ভিতরে আছেন। আল্লাহর রাসূল বলেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, সমস্ত নবীর উম্মতরা ইয়া নফসি বলবে, কেউ যাবে না, কেউ জান্নাতে যাবে না। কোন নবী কোন নবীর উম্মতের জন্য সুপারিশ করবে না, কোন নবী কোন নবীর উম্মতের জন্য সুপারিশ চলবে না, সুপারিশ করবে না। আমার নবী বলে আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাহ। কোন নবী সুপারিশ করবে না, কোন নবীর সুপারিশের সুযোগ নাই, কোন নবী সুপারিশের মতো কোনো তাকত নাই, কোন নবী সুপারিশ করার মতো কোনো নাস্তা নাই। আমার নবী বলে সর্বপ্রথম আমি আমার উম্মতকে সুপারিশের মাধ্যমে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব, নিয়ে যাবে জান্নাতে সুপারিশের মাধ্যমে। মিশকাতের হাদিস। কোন নবী, সমস্ত নবীরা নাফসি নাফসি, আমার নবী কানা আউয়ালু শাফিঈ ওয়া মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাহ। সমস্ত নবীরা নাফসি নাফসি, আর আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জান্নাতে যাবে না, জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মাকামে মাহমুদে সাজদা দিব, আমি ক্রন্দন করবো, একবার দুইবার তিনবার
আমার নবীকে আল্লাহ তাআলা বলবে, ও নবী মুহাম্মদ, আপনি তায়েফে ক্রন্দন করছেন, আপনি মুজদালিফায় ক্রন্দন করছেন, মিনাতে ক্রন্দন করছেন, মক্কায় ক্রন্দন করছেন, মদিনায় ক্রন্দন করছেন, হেরা গুহাতে ক্রন্দন করছেন, গারে হেরাতে ক্রন্দন করছেন, তায়েফে ক্রন্দন করছেন। প্রত্যেকটা জায়গাতে এক ওয়াক্ত খেলে আরেক ওয়াক্ত খান নাই, এক ওয়াক্ত খায়া শুকরিয়া আদায় করছেন, আরেক ওয়াক্ত না খায়া ধৈর্য ধারণ করছেন। যেই নবীর জিন্দেগিতে মক্কা থেকে মদিনাতে রাত্রে বেলায় গেছেন, এত কষ্টের জিন্দেগি, এত অপমানের জিন্দেগি, এত লাঞ্ছনার জিন্দেগি আমার নবীরে কাফেররা করছে। এত কষ্ট আমার নবীকে আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে এত কষ্ট করলেন, আখিরাতে কষ্ট করতে দেব না আমি আপনাকে। আপনি আমার হাবিব লাগেন, আপনি আমার বন্ধু হন, আপনাকে কষ্ট করতে দিব না। কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? কান্না অফ করেন। আমার নবী বলে কান্না অফ করতে পারবো না। কেন কান্না অফ করবেন না? কেন আপনি কান্না অফ করতেছেন না? বলে না না, কান্না অফ করব না। কেন করেন না? আমার উম্মত জাহান্নামী, আমি কান্না অফ করব, হতে পারে না, এটা সম্ভব না, এটা সম্ভব হতে পারে না। আমার রব্বে কারীম আল্লাহ এলান করবেন, আমার রব্বে কারীম আল্লাহ ঘোষণা করবেন, ও নবী মুহাম্মদ মাথা উঠান, যত খুশি আপনার উম্মত কিনা জান্নাতে প্রবেশ করেন। হাদিসের কথা, বানাওয়াট কোনো কথা না। তুমি যুবক তো চিনলা না নবীরে, তুমি যুবতী নবীরে চিনলা না, তুমি বৃদ্ধ বাবা তুমি নবীরে চিনলা না, তুমি বৃদ্ধ মা তুমি নবীরে চিনলা না। যদি নবীরে চিনতা, নবীর সুন্নত ছাইরা, নবীর প্রেম ভালোবাসা ছাইরা দুনিয়ার পিছনে পয়রা থাকতা না, দুনিয়ার মায়া মুহাব্বতে তুমি পয়রা থাকতা না। তুমি যুবক বুঝতেছো না, যেদিন বুঝে আসবে আমার নবী বলে, একটা যুবক গুনাহগারকে আমি জাহান্নামে রাইখা আমি নবী জান্নাতে যাব না। যুবক গুনাহগারটা আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে আপনার আদর্শ অনুযায়ী চলি নাই, আমি আপনার জীবন আদর্শকে ফলো করি নাই, আমি আপনার রাহে নিজের জীবনকে ব্যয় করি নাই, আমি আমার জীবনকে অন্য রাস্তায় ব্যয় করছি। নবী, আমি গুনাহগার উম্মত, তোমার জীবনে কোনোদিন তোমার ভালোবাসাটাকে ময়দানে গেছি না, তোমাকে অপমান করছি, কোনোদিন রাস্তায় মিছিল বের করলাম না, কোনোদিন তোমার সুন্নত দাড়ি রাখলাম না, কোনোদিন তোমার সুন্নত জুব্বা পরিধান করলাম না, কোনোদিন তোমার সুন্নত টুপি পরিধান করলাম না। তারপরে আমারে বলেন না। আমার নবী বলে, না না, আমি তোমারে বলতে পারি না, কারণ তোমারে বলবো কিভাবে? আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার মেয়ে ফাতেমা আমার পাশে বসা ছিল, আমার মেয়ে ফাতেমার কথা আমি এতবার জিজ্ঞেস করি নাই, আমার স্ত্রী আমার পাশে বসা ছিল। দুনিয়ার মানুষ নিজের স্ত্রীকে মুহাব্বত করে, নিজের স্ত্রীকে ভালোবাসে, নিজের স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসে আর মুহাব্বত করে। আমার নবী বলে, আমার ইন্তেকালের সময় আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা ছিল, আমার ইন্তেকালের সময় ফাতেমাতুজ জাহরা ছিল। একটিবার আমার সন্তানের কথা জিজ্ঞেস করি নাই, একটিবার আমি আমার স্ত্রীর কথা জিজ্ঞেস করি নাই। রবের কাছে দোয়া করছি, ও রব, আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মত কি করবে? আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহর রাসূল এই কথা বলে আর কাঁদে, আল্লাহর রাসূল এই কথা বলে আর কাঁদে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, আমার নবী কাঁদবে, সহ্য করতে পারবো না, আমার বন্ধু কাঁদবে, সহ্য করতে পারবো না। জিবরিল যাও, আমার নবীর কান্না অফ করো, আমার নবীর কষ্ট দূর করে দাও, আমার নবীর কষ্ট লাঘব করে দাও। আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আমার নবীর কানে আয়েশা ওহী নাযিল করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে, আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আপনি রওজায় ধরে শোয়ার পরে আমার নবী মুহাম্মদ আরবির কাছে আল্লাহ তাআলা বললেন, আপনার উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। আরো জোরে কইবেন না, আরো জোরে গন। আমার নবী জীবিত না মৃত? হ্যাঁ, অনেকে কো মৃত, অনেকে কি? হাদিস শুনে যান। আল্লাহ রাসূল বলেন, আল আমবিয়াউ কুল্লুহুম আহইয়াউন ফি কুবুরিহিম। আল্লাহ রাসূলের হাদিস, কোন নবী, যত নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমার নবী রওজায় ধরে জীবিত। কেউ যদি নবীর নামে একবার দুরূদ পড়ে, একবার যদি আমার নবীর উপরে দুরূদ পাঠায়, হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ তার উপরে 10টি রহমত পাঠায়। সুবহানাল্লাহ কোন নাকি? অনেকে নবীর উপরে দুরূদ পাঠাইতে পছন্দ, অনেকে নবীর উপরে দুরূদ পড়তে ভালো লাগে না, এমন কিছু মুসলমান আছে না নাই? দুরূদ পড়লেও পছন্দ করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? করেনি? দুরূদ কি ভালো না খারাপ? একজনে মদ খাইলো, হেরে তুই খারাপ কইলি না। একজনে মেয়ে নিয়ে নাচানাচি করলো, হেরে তুই খারাপ কইলি না। তোর কপাল এমন পুরা ফুরছে, তোর কপালে এত গজব নামলো। একজনে জিকির করলো, দুরূদ পড়লো, তুই তারে খারাপ কইলি।
তোর তো নিয়ম ছিল তুই দুরূদ পড়তে পারস না, তুই জিকির করতে পারস না। যেই ভাইটা জিকির করলো, যেই ভাইটা দুরূদ পড়লো, তার মারহাবা না দিয়া তুই তোর পেছনে লাগলি, ওই ভাইয়ের সমালোচনা করলে খোদার কসম করে বলি, নবীর দুরূদ পড়লে যদি কেউ সমালোচনা করে তার জীবনে কোনোদিন সুখ শান্তি আসবে না, অল্প বয়সে তার জীবনের আলো নিভে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আমরা নবীর দুরূদের পক্ষে নেই, কারণ হাদিস শরীফের কথা, আল্লাহ রাসূল বলেন কেউ যদি একবার নবীর উপরে দুরূদ পড়ে, কয়বার আল্লাহ 10টা রহমত ওই বান্দার উপরে নাজিল করেন। এটাকে মুখের কথা, হাদিসের কথা না। এই কারণে মুসলমান ভাইরা আমার, ওই নবীর উম্মত আমরা হইছি যেই নবীর প্রেম ভালোবাসা ছাড়া দুনিয়া আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব। ওই নবীর আল্লাহ নিছেন কই? নিছেন কই? আরো জোরে এখন নিছেন কই? কোন নবীর আর নিছে? কোন নবী গেছে? একমাত্র আমার নবী গেছে, আর কোন নবী গেছে? শুধু যাইছে কিভাবে? স্পেশাল ভাবে। কিভাবে? জিবরিল সাথে ছিল। অন্য এক রিওয়ায়াতে আছে হযরতে মিকাইল সাথে ছিল। আমার নবীকে বুরাকের উপরে সর্বপ্রথম আমার নবীরে বসাইছে, তারপরে জিবরিল রে বসাইছে, তারপরে মিকাইল বসছে। আমার নবী আগে, জিবরিল পড়ে, মিকাইল পড়ে আল্লাহর সাথে দেখা করার জন্য যায়। শুধু তাই না, আমার নবী যখন 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহাতে গেলেন, জিবরিল টাইমা গেল। কিরে মুহাম্মদ নবী বলে, ভাই জিবরিল তুমি তামলা কেন, সামনে যাও না? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমার সময় শেষ, এখানে আমার মেয়াদ শেষ, আমি আর সামনে যেতে পারবো না। কেন যাবা না? আল্লাহর নূরের তাজাল্লি গ্রহণ করার মতো যোগ্যতা আমার নাই, আল্লাহর নূরের তাজাল্লি গ্রহণ করার মতো স্পর্ধা সাহস আমার নাই। আমার রব আমার এই রকম বানায় নাই যে আল্লাহর নূরের তাজাল্লি গ্রহণ করতে পারবো। আমি আর যেতে পারবো না, যদি যাই আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, আমি নিঃশেষ হয়ে যাব। আমার নবীর কাছে মিকাইলও গেল না, আমার নবীর কাছে ইসরাফিলও গেল না, আমার নবীর সাথে কোন নবীও গেল না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত নবীরা তাইখা গেল, কোন নবী আমার সাথে গেল না। জিবরিলও গেল না, মিকাইলও গেল না। সমস্ত মানুষেরা মনে করে আল্লাহর নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাবে। আমার নবীকে আল্লাহর নূরের ধ্বংস করে না। আমার নবীর জন্য কোনো বারণ নাই, আমার নবীর জন্য কোনো নিষেধ নাই, আমার নবীর জন্য কোনো মানা নাই। আল্লাহ তাআলা বলেন, জিবরিল আসলে আমার নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাবে, মিকাইল আসলে আমার নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাবে। আমি আমার হাবিবের জন্য রাস্তা খোলা রাখছি, আমার নূরের তাজাল্লি আমার হাবিবকে আমার কাছে পৌঁছায়া দিবে। এটা আমার নবীর বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? আর কোন নবী এরকম গেছে? কথা শুনে তো বুঝা যাইতেছে আপনিও গিয়েছেন। কথার আওয়াজে ভঙ্গি ভাঙ্গায় তো বুঝা যায় যে ওই নবীর উম্মত। আমরা কি কম নি? আপনারা কম না মানি, আপনারা কম না, যেটা তো আমিও হইতেছি। আমি হইতেছি না? এই বলে নবীর নাম আসলে কিছু হানা জুড়ে হইলে ইমানের জজবাটা বাড়ে না মনে করে। মানুষ আছে মনে করেন 500, এমন আওয়াজ দিতেন 5000 বুঝে যাইতো। জুড়ে কোন ঠিক কিনা? মানুষ আর দুই রাইতো, কিরে আজকে কি শুরু হইলো? সালবন সুন্নি সম্মেলন কি শুরু হইছে? এত মানুষ আইসা দেখতো আপনারা 500 আর 1000 মানুষ, কিন্তু বুঝা যাইতো 5000, বুঝা যাইতো কয় হাজার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীরা আমার আল্লাহ কই নিছে? কই নিছে? মেরাজ। আর কোন নবীরে নেই। দাম বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? কোন নবী আল্লাহর রাসূলের সমকক্ষ, কথা কন নাকি? সমকক্ষ নেই। কিভাবে সমকক্ষ না? একটা কথা কই, আল্লাহর রাসূল যখন মেরাজে যাবেন, যাওয়ার রাস্তায় হাতিমে কাবা থেকে সর্বপ্রথম গেছিলেন জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মাকদিস যে মসজিদ আছে না, ওই মসজিদে গেছিলেন। মসজিদে যাওয়ার পরে সমস্ত নবী, একবারে আদম নবী থেকে নিয়ে, আদম নবী সবার বড় নবী, সবার বাবা, সবার পিতা আদম নবী। হ্যাঁ, আনতা আবুনা, আদম নবী আমাদের পিতা। উনি সহ ঈসা পর্যন্ত যত নবী, সমস্ত নবী উপস্থিত। সুবহানাল্লাহ কোন? আমার নবী সবার ছেলে। ছেলে হইলো বাপের চাইতে অনেক সময় ছেলে মর্যাদার দিক দিয়ে আগে বাড়ে কি বাড়ে না? বাড়েনি। বাবা কৃষি কাজ করতো, ছেলে চেয়ারম্যান আছে না নাই? আমার নবী আদম নবীর ছেলে
কে নামাজ পড়াইব? আমার নবী জান না আদব, আমার নবীর জীবন আদবের জীবন, আমার নবীর উত্তম চরিত্র ছিল। আমার নবীর চরিত্র আমাদের মতো দুই নাম্বারই ছিল না। আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এত মহান চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না। কিয়ামত পর্যন্ত আসবে, কিভাবে আসবে না? আমার নবী মক্কা থেকে মদিনাতে গেছে রাত্রি বেলা, দিনে গেলে কাফেররা কি করব? আক্রমণ। রাত্রে গেছে। 10 বছর পরে আমার নবী মক্কা মদিনার প্রেসিডেন্ট হলেন। আমার নবীর কথা ছাড়া কোনো মক্কার মানুষ বসতো না, আমার নবীর কথা ছাড়া কোনো মানুষ উঠতে পারতো না, আমার নবীর কথা ছাড়া মক্কা মদিনাতে কোনো বিচার চলতো না, আমার নবীর কথা ছাড়া মক্কা মদিনায় কোনো প্রশাসনিক কাজ চলতো না, আমার নবীর কথা ছাড়া মক্কা মদিনাতে কোনো বেবিচার অন্যায় অত্যাচারের বিচার হতো না, আমার নবীর আইন ছাড়া গাছের পাতাও নড়তো না, আমার নবীর হুকুম ছাড়া মশা আমার নবীর মাছি আমার নবীর শরীরে বসতো না। এমন একজন নবী, এই নবীরে কাফেরের বেঈমানরা আমার নবীরে রাত্রে বেলা ঘর থেকে বের করছে, দিনে বের হতে দেয় নাই। আমার নবী রাত্রে বের হইছে। 10 বছর পরে আমার নবী প্রধানমন্ত্রী হলেন। আমার নবীর চরিত্র কি, আমার নবীর আখলাক কি মুসলমান উম্মতেরা দেখো। আমার নবীর কি রকম আচরণ ছিল, আমার নবীর কি রকম চরিত্র ছিল, ওই নবীর উম্মতে আমার চরিত্র কি। আমার নবীর এত কষ্ট দিছে, এত কষ্ট দিছে। আমার নবী প্রধানমন্ত্রী হওয়ার পরে আমার নবী কাবার চত্বরে দাঁড়ায় বলে, মক্কার মুশরিক আর কাফেররা শোনো, আমি চাইলে তোমাদেরকে ভূপৃষ্ঠ থেকে নিঃশেষ করে দিতে পারি, আমি চাইলে তোমাদেরকে বিচারের আওতায় আনতে পারি, আমি চাইলে তোমাদেরকে নিঃশেষ করে দিতে পারি, কারণ আমি মক্কার প্রধানমন্ত্রী, আমি মক্কার প্রেসিডেন্ট। তবে একটা কথা আজকে জানায়া দিলাম, আমি নবী তোমাদেরকে আমভাবে ক্ষমার ঘোষণা করে দিলাম। ওই নবীর আদর্শ চরিত্র কম না বেশি? কম না বেশি? ওই নবী বাইতুল মাকদিসে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবী, সমস্ত মানুষ, সমস্ত নবীরা কে ইমামতি করবে? আমার নবী যায় না। এখানে তো আমার বাবা আদম আছে। হ্যাঁ, হযরত ইব্রাহিম যিনি কাবা শরীফ বানাইছেন নিজের হাতে, উনি আছে। আল্লাহ রাসূল ইমামতিতে যান না। বলে আরে যান না কেন? আল্লাহর রাসূলের হাতে হাত ধরে হযরত জিবরিল আমিন আমার নবীকে বাইতুল মাকদিস মসজিদের মেহরাবের ভিতরে দিয়া পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত নবীদের ইমাম হয়া 2 রাকাত নামাজ পড়াইছে। কয় রাকাত? আমার নবী সরকারে দু জাহান, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ 2 রাকাত নামাজ পড়ায়াম মেহরাবের ভিতরে দাঁড়া গেলেন। মেহরাবের ভিতরে আমার নবী দাঁড়া গেছে। আমার নবী হযরতে আদম নবী, হযরতে মুসা নবী সহ যত নবী ছিল, যত রাসূল ছিল, তাদেরকে লক্ষ্য করে বলেন, মান আনা, আমি কে? আল্লাহর নবী প্রশ্ন ছুড়ে দিলেন, ও নবীরা, ও রাসূলরা, ও আমার পিতা আদম, বলেন তো দেখি আমি কে? আমার নবীরে সমস্ত নবীরা চিনে, আমার নবীরে আদম নবী কোনদিন দেখে নাই, তারপরেও চিনে। হযরতে মুসা নবী কোনদিন দেখে নাই, তারপরেও চিনে। হযরতে দাউদ, হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইসমাইল আমার নবীরে দেখেন নাই, আমার নবীরে চিনে, আমার নবীরে দেখে নাই, চিনে। আমার নবী বলে, মান আনা, আমি কে? সমস্ত নবীরা এক বাক্যে বলে উঠল, আনতা হাবিব রাব্বিল আলামিন, আপনি আল্লাহর হাবিব। আনতা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি নবী আমাদের বাদশা, আপনি নবী আমাদের নেতা। যদিও আমি আপনার ছেলে, যদিও তুমি আমাদের ছেলে, আমাদের নেতা, আমাদের বয়সে ছোট, আমাদের নেতা। আনতা খাতামুন নবিয়্যিন, ও মুহাম্মদ নবী, আপনি শেষ নবী, আপনার পরে কোন নবী আসবে না, আপনার পরে কেউ নবী হিসেবে নিজের দাবি করলে সত্য না, সত্য না। কেউ যদি আপনার পরে নিজের নবী হিসেবে দাবি করে, কোনদিন সে সত্য নবী হইতে পারে না। আনতা খাতামুন নবিয়্যিন, আনতা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নবীর সমস্ত নবীর উপাধি দিয়া দিল। আপনি যদিও আমাদের ছেলে, আমাদের পরে আসছেন, কিন্তু আপনার মর্যাদা আপনাকে আমার
আমাদের রব আমাদের সরদার হিসেবে মনোনীত করেছেন। মানুষ জায়গা পিছন দিক থেকে মানুষ দাঁড়ায় রয়েছেন, আপনারা বসেন আগে বাড়ি। তাহলে আমাদের নবী আইসিও পড়ে, আমাদের নবী আইসে পড়ে দিকে নবী তো আগে আছে। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূলে কয়, আল্লাহ রাসূল তখন নবী ছিল, বলে আদমু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ তাআলা আদমকে বানানোর আগেই আমার নবীর নাম জান্নাতের চৌকাটে লেখছেন। আমার নবী আদম নবীকে বানানোর আগেই আমার নবীর নাম আল্লাহ তাআলা আরশ কুরসির চৌকাটে লেখছেন। কিভাবে? আদম নবী বলেন, আমি আমার নবীর নাম তোমার নাম আরশের কুরসির ভিতরে জান্নাতের প্রধান ফটকের ভিতরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝলাম আর জানলাম লা ইলাহা তো আল্লাহর নাম, মুহাম্মদ কার নাম? জিজ্ঞেস করলাম রবকে, মুহাম্মদ কে? আল্লাহ তাআলা বলেন যদিও পড়ে আসবে উনাকে সর্বপ্রথম নবী হিসাবে আমি আমার জান্নাতে ওনার নাম লিখে দিয়েছি। আরো জোরে কন্যাকে অতলা মানুষ মিছিল গেলে এক সিঙ্গারা খায়া দিয়ে চেয়ারম্যানের চরিত্র একবারে ফুলের চাইতে আরো বেশি পবিত্র বানাইলেন চেয়ারম্যান। হ্যাঁ, কথা কি মিছা কথা কইলাম? জানেন হ্যাঁ কি করে? গরিবের লেট্রিন মাই রাখা, গরিবের কি মাই রাখা? লেট্রিন খা, রাস্তা খা, ঘর খা, বাড়ি খা। লেট্রিন কেমনে খাইলো? সরকারে দিছে 50টা লেট্রিন, বাথরুম দিছে 10টা, বাকি দিয়ে খাইলেছে। লেট্রিন খাইছে না, মানে লেট্রিনের টাকা খাইছে আর কি। এটা কি খাইলো? লেট্রিন খাইলো। ওই নেতার স্লোগান একটা সিঙ্গারার বিনিময়ে এত জুড়ে দেয় আর এতগুলা মানুষ, শত শত মানুষ আমার নবীর স্লোগানটা আসলেই এত আসতে দিলেন, এটা ঠিক না। এই হিসাবে বলেন আমরা সম্মানিত হইছি, আমরা মর্যাদা হইছি। আমাদের মর্যাদা আল্লাহ তাআলা যার উসিলায় বাড়াইলেন ওই নবীর নাম হচ্ছে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত কি আমরা। ওই নবীর দাম কেমন, মর্যাদা কেমন। আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছে। লম্বা ঘটনা, 5 মিনিটে শেষ করে দিব, আলোচনা আর করব না। যেহেতু বলা হয়েছে আলোচনা শেষ করে দিব, 5 মিনিট টাইম, আলোচনা শেষ হয়ে যাবে। 5 মিনিটে একটি কথা বলতে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি শেষ করে দিব? 5 মিনিটে বলবো। আমার নবীর দাম আর সম্মান কিরকম ছিল দেখেন। আদম নবীরে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর কাছে ক্ষমা, একদিকে হাওয়া আর একদিকে আদম, 300 বছর প্লাস। স্বামী স্ত্রীর ভিতরে কোনো কি নাই? দেখা সাক্ষাৎ। স্বামী স্ত্রীর ভিতরে কি নাই? দেখা সাক্ষাৎ নাই। আল্লাহ তাআলা দেখা করায় দিলেন একটা দুয়ার বিনিময়ে। মনোযোগ দিয়া শুনেন, একটি দুয়ার বিনিময়ে কি করায় দিলেন? দোয়াটা কি? আদম নবী সারা জীবন দোয়া করে, দোয়া কবুল হয় না। যেই মাত্র মুহাম্মদ নবীর নাম নিয়ে দোয়া করছে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়ারে কি করছেন? কবুল করছেন। কি করছেন? ভাই 2 মিনিট। দোয়ারে কি করছেন? কবুল। কি দোয়াটা? আল্লাহ জীবনে যাই করছি না করছি, আদম নবী বলেন যাই করছি না করছি মুহাম্মদ নবীর উসিলায় মাফ করেন। কিভাবে তুমি এই নাম পাইলা? জান্নাতের চৌকাটে লেখা দেখলাম। ওই নবীর উসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা উম্মত হয়ে যদি ওই নবীর উসিলা নিয়ে দোয়া করি, ওই নবীর জন্য যদি উসিলা নিয়ে যদি দোয়া করি, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে না? আমরা ওই নবীর উসিলা নিয়ে দোয়া করতে রাজি।